গ্রামের প্রান্তে সূর্য ধীরে ধীরে তার আলোকরশ্মি ছড়াচ্ছিল, আর হালকা কুয়াশার আড়ালে মোড়ানো পথ যেন নতুন দিনের আহ্বান জানাচ্ছিল। খড়ের ছাদের ঘরগুলো, মাটির মসৃণ পথ, ছোট নদীর ধারে বসে থাকা শিশুরা সবকিছু যেন এক অপরূপ চিত্র আঁকছিল। সেই গ্রামের ছোট্ট ঘরগুলোতে দারিদ্র্যের ছায়া ভর করলেও মানুষের মুখে অদম্য এক জীবনযাত্রার ছাপ। সালমান তার ছোট্ট ঘরে বসেছিল, চোখে ক্লান্তি কিন্তু হৃদয়ে আশার দীপ্তি। তার মা রান্নাঘরে হালকা আগুনে ভাজা আলু ভাজছিলেন। রান্নাঘরের ঘ্রাণ তার ভেতর থেকে এক অদৃশ্য শক্তি জাগাচ্ছিল সেদিন। সালমানের মা বলল, তুই বড় হয়ে গেছিস, এখন নিজের মতো করে মানুষের পাশে দাঁড়াতে হবে। তার মায়ের কণ্ঠে কষ্ট এবং দয়া মিশ্রিত ছিল। সালমান মাথা নত করে বলল, মা, আমি চাই গ্রামের সবাই সুখী হোক, তার জন্য যা করার তাই করব। মা হালকা হাসি দিয়ে বললেন, সন্তান, মনে রাখিস, সুখ শুধু নিজের জন্য নয়, দান করলেই মানুষের মনে শান্তি পায়। দান মানুষের অন্তরের আলো। সালমন জানত যে দানের অর্থ শুধু টাকা বা খাদ্য নয়, বরং হৃদয় দিয়ে সাহায্য করাও দান। কিন্তু দারিদ্রতার মধ্যে সে প্রায়ই নিজের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করত। সন্ধ্যের আগে সালমান গ্রামের ছোট নদীর ধারে হাঁটছিল। ছোট্ট শিশুরা খেলাধুলা করছে আর দৌড় প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে, আর গ্রামের লোকজন নদীর ধারে বসে আলাপ করছে। সে দেখতে পেল এক বৃদ্ধ মহিলা কষ্টে ভেঙে পড়ছে। তার ছোট ছেলে তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু আর্থিক সাহায্যের জন্য কেউ পাশে নেই। সালমান কিছু চিন্তাভাবনা ছাড়াই পকেট থেকে ছোট কিছু কয়েন বের করল। হাতটা যেন কেঁপে উঠল, কারণ তা তার সামান্য সঞ্চয়, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হল। সে বৃদ্ধ মহিলার হাতে কয়েনটা দিল এবং ধীরে ধীরে বলল, আমার পক্ষ থেকে এই ক্ষুদ্রটুকু গ্রহণ করুন। বৃদ্ধা মহিলা হালকা অশ্রু ঝরে কৃতজ্ঞ চোখে তাকালেন। বাবা, আল্লাহ তোমার দান কবুল করুন। এই ছোট্ট সাহায্য আমাদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় উপহার। সালমান ফিরতে ফিরতে ভাবছিল, দানের এই ছোট্ট কাজই তার অন্তরে এক অদৃশ্য আলো জ্বালাতে পারে। সে বুঝল, রমজানের সত্যিকারের মাহাত্ম্য শুধু রোজা রাখা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো। রাতের আকাশে হাজারো তারা ঝলমল করছিল। সালমান জানত, আগামীকাল আবার নতুন করে দান শুরু হবে। প্রতিটি ছোট্ট দানের মাধ্যমে সে মানুষের জীবনে আলো ছড়াবে, আর তার রবের কাছে হয়ে উঠবে নিষ্ঠাবান। এই গ্রামের এক কোণে ছিল একটি ছোট্ট মাটির ঘর। খড়ের ছাউনি, ভাঙা বেড়া, আর সামনে ছিল একটি নারিকেল গাছ। সেই ঘরেই থাকত সালমান। সালমানের বয়স প্রায় 23 বছর। গায়ের রং শ্যামলা, চোখে এক ধরনের শান্ত ভাব। জীবনে বড় কোনো সম্পদ না থাকলেও তার হৃদয় ছিল খুব বড়। দরিদ্র হলেও মানুষের কষ্ট দেখলে তার মন কেঁদে উঠত। সকালের নীরবতা ভেঙে রান্নাঘর থেকে তার মায়ের ডাক শোনা গেল। সালমান বাবা, উঠেছিস? ফজরের নামাজ পড়েছিস? সালমান বাইরে উঠানে বসেছিল, আকাশের দিকে তাকিয়ে যেন কিছু ভাবছিল। মায়ের ডাক শুনে বলল, জি মা, পড়েছি। তার মা আমেনা খাতুন জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু মুখে সবসময় ধৈর্যের হাসি। তিনি প্রায়ই ছেলেকে বলতেন, বাবা, মানুষ বড় হয় টাকা দিয়ে নয়, দয়া ও গুণ দিয়ে। সালমান মায়ের এই কথাগুলো খুব মন দিয়ে শুনত। সেদিন সকালে খাবার বলতে ছিল শুধু গরম ভাত আর একটু লবণ। তবুও মা ছেলেকে খেতে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দেন তাতেই সন্তুষ্ট থাকতে হয়। সালমান হাসল, কিন্তু তার মনে মাঝে মাঝে কষ্ট হতো। সে চাইত মাকে একটু ভালোভাবে রাখতে। খাওয়া শেষ করে সালমান কাজের খোঁজে বেরোল। সে গ্রামের বাজারে মাঝে মাঝে দিনমজুরের কাজ করত। কখনো দোকানে মাল বহন আর লেবারি, কখনো ধান কাটার কাজ, কখনো হাল চাষ করত। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখল ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে। তাদের হাসি দেখে তার ভালো লাগল। হঠাৎ রাস্তার পাশে সে দেখল এক বৃদ্ধ মানুষ বসে আছেন। বৃদ্ধের চেহারায় ক্লান্তি, চোখে অসহায়তা। সালমান কাছে গিয়ে বলল, চাচা, আপনি এখানে বসে আছেন কেন? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, বাবা, সকাল থেকে কিছু খাইনি, একটু পানি পেলেই ভালো লাগত। সালমানের পকেটে ছিল মাত্র 10 টাকা, সেটাই ছিল তার সারা দিনের ভরসা। কিন্তু বৃদ্ধের কণ্ঠ শুনে তার হৃদয় নরম হয়ে গেল। সে পাশের দোকান থেকে 5 টাকার পানি আর 5 টাকার বিস্কুট কিনে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধা অবাক হয়ে তাকালেন। বাবা, তুই কে? সালমান লজ্জা পেয়ে বলল, আমি কেউ না চাচা, গ্রামেরই একজন সাধারণ মানুষ। বৃদ্ধের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আল্লাহ তোর জীবনে বরকত দিক বাবা, মানুষের জন্য যা করিস আল্লাহ তার প্রতিদান দেন। সালমান কিছু বলল না, শুধু মৃদু হাসল। কিন্তু সে জানত না, এই ছোট্ট দানই একদিন তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে উঠবে।
সন্ধে যখন সে বাড়ি ফিরল তখন আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে, পাখিরা ঘরে ফিরছে, গ্রামের পথ ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। মা দরজায় দাঁড়িয়েছিলেন। মা বলল, কেমন কাটল আজকের দিন? সালমান হেসে বলল, ভালোই মা। মা তার চোখের দিকে তাকিয়ে বুঝলেন আজ কিছু একটা ঘটেছে। তিনি বললেন, কাউকে সাহায্য করেছিস তাই না? সালমান অবাক হয়ে গেল। মা, তুমি বুঝলে কিভাবে? মা মৃদু হেসে বললেন, যে মানুষ দান করে তার চোখে একটা আলাদা শান্তি থাকে। সালমান আকাশের দিকে তাকালো। তার মনে হচ্ছিল আজ তার হৃদয়ের ভেতরে যেন এক নতুন আলো জ্বলে উঠেছে। সে তখনও জানত না আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে রমজান মাস, আর সেই রমজানই তার জীবনের গল্প বদলে দেবে। গ্রামের আকাশে তখন বসন্তের হালকা বাতাস বইছে। বিকেলের সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। গাছের পাতাগুলো মৃদু শব্দ করে দুলছে, যেন প্রকৃতিও কোনো বিশেষ আগমনের অপেক্ষায় আছে। সেদিন বিকেলে গ্রামের মসজিদ থেকে হঠাৎ মাইকে আওয়াজ ভেসে এলো, সম্মানিত মুসল্লিগণ, আজ রাতেই পবিত্র রমজান মাস শুরু হতে পারে, সবাই চাঁদ দেখার চেষ্টা করুন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই পুরো গ্রামের মধ্যে এক অন্যরকম আনন্দ ছড়িয়ে পড়ল। ছোট ছোট ছেলেরা দৌড়ে মাঠে চলে গেল আকাশের দিকে তাকাতে। বৃদ্ধরা মসজিদের সামনে বসে আলোচনা করতে লাগলেন। সালমানও বাড়ির উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ পাশের বাড়ির একটি ছেলে দৌড়ে এসে চিৎকার করে উঠল, চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে। মুহূর্তের মধ্যেই গ্রাম যেন আনন্দে ভরে উঠল। মসজিদ থেকে তাকবীরের ধ্বনি শোনা গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালমানের হৃদয় কেঁপে উঠল। সে ছোটবেলা থেকেই রমজানকে খুব ভালোবাসত। এই মাসে গ্রামের মানুষের আচরণ বদলে যেত। ধনী গরিব সবাই একে অপরের পাশে দাঁড়াত। মা আমেনা খাতুন ঘর থেকে বের হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আবার রমজান পেলাম। তার চোখে আনন্দ চিকচিক করছিল। তিনি সালমানকে বললেন, বাবা, জানিস তো, রমজান শুধু রোজার মাস না, এটা দান করার মাস, মানুষের পাশে দাঁড়ানোর মাস। সালমান মাথা নাড়ল, কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগল, মা, আমরা তো নিজেরাই গরিব, আমরা কিভাবে দান করব? মা মৃদু হাসলেন। তিনি বললেন, দান শুধু টাকায় হয় না বাবা, এক গ্লাস পানি দেওয়াও দান, একটা খেজুর ভাগ করে খাওয়ানোও দান, কারো কষ্টে পাশে দাঁড়ানোও দান। মায়ের কথা শুনে সালমানের বুকটা হালকা হয়ে গেল। রাতের আকাশে তখন রমজানের চাঁদ জলজল করছে। গ্রামের বাতাসে যেন এক পবিত্রতার গন্ধ ছড়িয়ে পড়েছে। সালমান সেদিন রাতে তার ছোট ঘরে শুয়ে অনেকক্ষণ ঘুমাতে পারল না। সে ভাবছিল, এই রমজানে আমি কিছু করব, মানুষের জন্য কিছু করব। প্রথম রোজার দিন ভোরের আগে গ্রামের মসজিদ থেকে সেহেরির জন্য মাইক বেজে উঠল, উঠে পড়ুন, সেহেরি করুন, সেহেরির সময় শেষ হতে চলেছে। সালমান ঘুম থেকে উঠে দেখল মা ইতিমধ্যে সেহেরির জন্য ভাত আর ডাল গরম করছেন। খাবার খুব সামান্য ছিল, তবুও মা হাসি মুখে বললেন, চল বাবা, আল্লাহর নামে খাই। সেহেরি শেষ করে সালমান ফজরের নামাজ পড়তে মসজিদে গেল। মসজিদে সে দেখল অনেক মানুষ এসেছে। রমজানের শুরুতেই সবাই আল্লাহর দিকে ফিরে আসে। ইমাম সাহেব নামাজ শেষে একটি কথা বললেন, রমজান এমন একটি মাস যেখানে একটি ভালো কাজের সওয়াব অনেক গুণ বেড়ে যায়, বিশেষ করে দানের সওয়াব। এই কথা সালমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। পরদিন দুপুরে কাজ শেষ করে সালমান বাজার থেকে বাড়ি ফিরছিল। রোদ খুব গরম ছিল, রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ সে দেখল রাস্তার পাশে একটি ছোট ছেলে বসে কাঁদছে। ছেলেটির বয়স হয়তো ৮ বা ৯ বছর। সালমান কাছে গিয়ে বলল, কি হয়েছে? ছেলেটি কান্নার মধ্যে বলল, আমার মা অসুস্থ, বাড়িতে খাবার নেই, আজ ইফতারের জন্য কিছুই নেই। এই কথা শুনে সালমানের বুকটা মোচড় দিয়ে উঠল। তার পকেটে ছিল মাত্র ৪০ টাকা। এই টাকা দিয়ে সে ভাবছিল ইফতারের জন্য কিছু কিনবে, কিন্তু ছেলেটির কান্না তার হৃদয়ে ভেঙে দিল। সে একটু চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে দ্বন্দ্ব শুরু হল, আমি কি নিজের ইফতার ছেড়ে দেব? কিন্তু সঙ্গে সঙ্গেই তার মায়ের কথা মনে পড়ল, দান করলে আল্লাহ তার প্রতিদান দেন। সালমান কোনো কথা না বলে বাজারে ফিরে গেল। সে ৪০ টাকা দিয়ে কিছু মুড়ি, চানা আর কয়েকটা খেজুর কিনল। তারপর ছেলেটি হাতে এগুলো দিয়ে বলল, নাও, এগুলো নিয়ে যাও। ছেলেটি অবাক হয়ে তাকাল, ভাইয়া, আপনি? সালমান শুধু হাসল, আল্লাহ তোমাদের জন্য সহজ করে দেবেন। ছেলেটি আনন্দে দৌড়ে চলে গেল। ইফতারের সময় সন্ধ্যায় সালমান বাড়ি ফিরল। মা ইফতারের জন্য শুধু পানি আর ২টি খেজুর রেখেছেন। মা জিজ্ঞেস করলেন, তোর হাতে কিছু ছিল না? সালমান একটু চুপ করে রইল। তারপর পুরো ঘটনা বলল। মা কিছুক্ষণ নীরব থাকলেন।
তারপর চোখ মুছলেন। বাবা, আজ তুই বড় কাজ করেছিস। সালমান অবাক হয়ে বলল, কিন্তু মা, আমাদের তো কিছুই নেই। মা তার মাথায় হাত রেখে বললেন, আজ আমাদের ঘরে খাবার কম আছে, কিন্তু আল্লাহর কাছে আমাদের জন্য অনেক বড় কিছু লেখা হয়ে গেছে। সেদিন তারা শুধু পানি আর খেজুর দিয়ে ইফতার করল, কিন্তু আশ্চর্যের বিষয়, সালমানের মনে এমন শান্তি ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। সে জানত না, এই ছোট্ট দানের প্রতিদান খুব শিগগিরই তার জীবনে ফিরে আসবে, আর সেই প্রতিদান হবে এমন যা পুরো গ্রামের মানুষকে অবাক করে দেবে। রমজানের ২৭তম দিন। ভোরের আকাশ তখনও অন্ধকারে ঢাকা, কিন্তু দিগন্তে হালকা লাল আভা ফুটে উঠেছে। গ্রামের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। চারদিকে এক ধরনের পবিত্র নীরবতা। সালমান সেদিনও খুব ভোরে ঘুম থেকে উঠেছিল। গত ২ দিন আর ইফতার ছিল খুবই সাধারণ, কখনো শুধু খেজুর, কখনো শুধু পানি। তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না, বরং তার হৃদয়ে ছিল এক অদ্ভুত প্রশান্তি। মা আমেনা খাতুন তাকে দেখে বললেন, বাবা, তুই কষ্ট পাচ্ছিস না তো? সালমান মৃদু হাসল, না মা, আমি তো ভালোই আছি। কিন্তু মা জানতেন তার ছেলে কতটা কষ্ট করে দিন কাটাচ্ছে। বাজারের পথে সকালের নামাজ পড়ে সালমান কাজের খোঁজে বাজারের দিকে হাঁটছিল। গ্রামের পথ তখনও ভেজা, রাতের শিশিরে ঘাসগুলো ঝলমল করছে। পথে হাঁটতে হাঁটতে তার মনে হঠাৎ গতকালের সেই ছোট ছেলেটির কথা মনে পড়ল। ওরা কি ইফতার করতে পেরেছে? এই ভাবনা তার মনে দোয়া জাগিয়ে দিল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, হে আল্লাহ, তাদের কষ্ট দূর করে দিন। অদ্ভুত ঘটনা। বাজারের কাছে পৌঁছতেই হঠাৎ একটি ঘটনা ঘটল। একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, তার হাতে একটি বড় ব্যাগ। মনে হচ্ছিল তিনি খুব ক্লান্ত। সালমান কাছে গিয়ে বলল, চাচা, আপনাকে কি সাহায্য করব? বৃদ্ধ একটু অবাক হয়ে তার দিকে তাকালেন। তার চোখে ছিল গভীরতা, যেন অনেক কিছু দেখেছেন জীবনে। তিনি বললেন, বাবা, এই ব্যাগটা একটু আমার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবি? সালমান সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই। সে ব্যাগটা কাঁধে তুলে নিল, কিন্তু ব্যাগটা খুব ভারী ছিল। হাঁটতে হাঁটতে সালমানের ঘাম বের হয়ে গেল, তবুও সে কোনো অভিযোগ করল না। প্রায় ১৫ মিনিট হাঁটার পর তারা একটি বড় বাড়ির সামনে পৌঁছল। বাড়িটা গ্রামের অন্য সব বাড়ির চেয়ে অনেক বড়। বৃদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে বললেন, এই তো আমার বাড়ি। সালমান ব্যাগটা নামিয়ে দিল। সে চলে যেতে চাইছিল, কিন্তু বৃদ্ধ তাকে ডাকলেন, এই যে, বাবা, একটু দাঁড়া। সালমান থামল। বৃদ্ধ পকেট থেকে কিছু টাকা বের করলেন। তুই আমাকে সাহায্য করেছিস, এটা রাখ। সালমান তাড়াতাড়ি মাথা নাড়ল, না চাচা, আমি টাকা নেব না। বৃদ্ধ অবাক হয়ে বললেন, কেন? সালমান শান্তভাবে বলল, মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। বৃদ্ধ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে হাসলেন। রহস্যময় কথা। বৃদ্ধ বললেন, বাবা, তোর নাম কি? সালমান। সালমান, তুই কি জানিস, আল্লাহ কখনো ভালো কাজের প্রতিদান নষ্ট করেন না। সালমান লজ্জা পেয়ে মাথা নিচু করল। বৃদ্ধ আবার বললেন, বাবা, আজ সন্ধ্যায় তুই বাড়িতে থাকিস। সালমান একটু অবাক হল, কেন চাচা? বৃদ্ধ শুধু মৃদু হাসলেন, দেখবি। সন্ধ্যার একটু আগে সালমান বাড়িতে বসেছিল। মা ইফতারের জন্য একটু পানি আর 2টি খেজুর প্রস্তুত করছিলেন। হঠাৎ বাইরে কারো আওয়াজ শোনা গেল, সালমান, সালমান। সালমান বাইরে বের হয়ে দেখল একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। গ্রামে গাড়ি খুব কমই আসে। গাড়ি থেকে 2 জন মানুষ নামল, তাদের হাতে বড় বড় ব্যাগ। তারা বলল, এটা কি সালমানের বাড়ি? সালমান অবাক হয়ে বলল, জি, কিন্তু কেন? তারা ব্যাগগুলো ঘরের ভিতরে রেখে বলল, একজন বৃদ্ধ মানুষ এগুলো আমাদের দিতে বলেছেন। মা আর সালমান অবাক হয়ে ব্যাগ খুলল। ভিতরে ছিল চাল, ডাল, তেল, খেজুর, ফল আর অনেক ইফতারের খাবার। সালমানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে বুঝে গেল এটা সেই বৃদ্ধ মানুষেরই কাজ। মা চোখে পানি নিয়ে বললেন, দেখেছিস বাবা, আল্লাহ দানের প্রতিদান কত দ্রুত দেন।
সালমান চুপচাপ আকাশের দিকে তাকাল, তার হৃদয়ে কৃতজ্ঞতায় ভরে উঠল। কিন্তু সালমান তখনও জানত না এই বৃদ্ধ মানুষটি কে, আর কেন তিনি হঠাৎ তার জীবনে এসে এত বড় পরিবর্তন এনে দিলেন। সত্যটা সামনে আসবে খুব শীঘ্রই, আর সেই সত্য শুনে পুরো গ্রামের মানুষ অবাক হয়ে যাবে। রমজানের মাঝামাঝি একদিন সেই বৃদ্ধ আবার এলেন। তিনি বললেন, সালমান, তুই কি জানিস আমি কে? সালমান মাথা নাড়ল। বৃদ্ধ বললেন, আমি এই গ্রামের সবচেয়ে ধনী মানুষের একজন। অনেকদিন ধরে আমি মানুষের চরিত্র পরীক্ষা করি। তিনি একটু থেমে বললেন, তুই নিজের ক্ষুধা ভুলে অন্যকে খাবার দিয়েছিস, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোর পাশে থাকব। সালমান অবাক হয়ে গেল। বৃদ্ধ বললেন, আমি চাই তুই আমার ব্যবসায় কাজ করিস। সালমান কাজ শুরু করল। সে খুব পরিশ্রম করত। ধীরে ধীরে বৃদ্ধ তাকে নিজের ছেলের মতো ভালোবাসতে লাগলেন। কয়েক বছরের মধ্যে সালমান ব্যবসা শিখে ফেলল। তার আয় বাড়তে লাগল। কিন্তু সে একটা জিনিস কখনো ভুলল না, দান। এক রাতে তারাবির পর সালমান গ্রামের মসজিদে দাঁড়িয়ে বলল, ভাইয়েরা, আমি একদিন খুব গরিব ছিলাম, কিন্তু আমি শিখেছি দান কখনো কমায় না, বরং বাড়ায়। সবাই নীরবে শুনছিল। সালমান বলল, রমজান আমাদের শেখায় নিজে খাওয়ার আগে অন্যের কথা ভাবতে। মসজিদের মানুষদের চোখ ভিজে উঠল। আকাশে তখন পূর্ণিমার চাঁদ। সেই আলোয় যেন এক সত্য স্পষ্ট হয়ে উঠল। যে মানুষ আল্লাহ পথে দান করে, আল্লাহ তার জীবনে এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি।